আসসালামু আলাইকুম সবাইকে। টাইগার ফাইন্যান্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি খুবই একটি শেয়ার নিয়ে কথা বলবো, যেটা নিয়ে রিসেন্টলি অনেক কথা হচ্ছে। অনেকে কনফিউজড যে তারা কি র‍্যালিটা মিস করে দিল কিনা? যদি তারা শেয়ারটা কিনতে চায় তাহলে তারা কোন প্রাইসে কিনতে পারবে? এবং কোন প্রাইসে কিনলে সেটা লং টার্মের জন্য ধরে রাখা যাবে এবং লং টার্মে একটি প্রফিট করা যাবে? আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখেন, আমি এইটা আপনাদেরকে বলবো যে বাংলাদেশের যে শেয়ার মার্কেটটা আছে সেটা অনেক দিন যাবৎ অনেক প্রেশারের মধ্যে দিয়ে গিয়েছে এবং অনেক যে গ্রোথ পোটেনশিয়াল আছে ওইটাকে অনেকভাবে সারপ্রাইজ করে রাখা হয়েছিল। অ্যান্ড রিসেন্টলি আমি নিজেও আগে যখন দেখতাম চার্ট, আমি এত ইনভেস্ট করতাম না ঢাকা স্টক মার্কেটে। বাট রিসেন্টলি আপনি যদি প্রাইস প্যাটার্ন দেখেন, আপনি একটা ক্লিয়ার মুভমেন্ট দেখবেন যে ধীরে ধীরে মার্কেট একটা যে ঘোরার দিকে যায়, একটা ঘোরার মুভমেন্ট এর ভিতরে দেখা যাচ্ছে। অর্থাৎ সামনের দিনগুলো বাংলাদেশ স্টক মার্কেটের জন্য আমি বিশ্বাস করি যে আগে যে পারফরম্যান্স ছিল তার থেকে বহুগুণে ভালো পারফরম্যান্স করার পসিবিলিটি অনেক হাই, যেটা আমি দেখতে পারতেছি। সেসব নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো। কিন্তু আজকে আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রাউন সিমেন্ট। বাংলাদেশে কিছু কোম্পানি এমন আছে যেগুলো খুবই বড় সিমেন্ট কোম্পানি এবং যারা ডিএসইতে লিস্টেড, তাদের ভিতরে একটা হচ্ছে ক্রাউন সিমেন্ট। আমি পুরো সিমেন্ট ইন্ডাস্ট্রি নিয়েও একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো, যাতে আমরা কম্পেয়ার করতে পারি কোন সিমেন্ট কোম্পানিগুলোর ভিতরে আমরা ইনভেস্ট করতে পারি এবং কোথায় আমরা কতটুকু ওয়েটেজ রাখতে পারি। বাট যদি আমি এখন শুধুমাত্র ক্রাউন সিমেন্ট নিয়ে কথা বলি, ক্রাউন সিমেন্টের যে প্রাইস র্যালি আছে সেটা কিন্তু দারুণ ছিল লাস্ট অলমোস্ট ১ মাসে আমি যদি বলি। যদি আমি দেখি কত পার্সেন্ট গ্রোথ হয়েছে, যদি আমি এখান থেকে ধরি যে মার্চ থেকে এই পর্যন্ত এই শেয়ারটা অলমোস্ট ৬৫% র্যালি দিয়ে দিয়েছে। ঠিক আছে? এইজন্য অনেকে কনফিউজ যে আমি এই প্রাইসে কিনবো কিনা? দেখেন, আমরা যখন জিনিসপাতি কিনবো, যখনই স্টক মার্কেট থেকে কিনবো, কখনো হুড়াহুড়ি করা যাবে না। স্টক অনেক আছে। বাকি একটা স্টক মিস হয়ে গেলে বাকি অনেক স্টক আছে। একটা স্টকের র‍্যালি মিস হয়ে গেলে যে আপনার হাতে সব চলে গেল, সব অপরচুনিটি চলে গেল, না। স্টক মার্কেট জিনিসটাই হচ্ছে অলমোস্ট একটা রেলওয়ে স্টেশনের মতো। যে আপনার একটা ট্রেন যাবে, নেক্সট আরেকটা ট্রেন ১০ মিনিট পরে আসবে। সো কখনো এমন ভাববেন না যে র‍্যালি মিস হয়ে গেছে। কারণ কোনো জিনিসই একটানা উপরে যায় না। এখন আমি যদি বলি এটা মার্চ থেকে আজকে মোটামুটি জুলাইয়ের মাঝ পর্যন্ত ৬৫% র‍্যালি দিয়ে দিয়েছে। এখন কি এটাকে নেওয়া যুক্তিযুক্ত? কথা হচ্ছে না। কারণ হচ্ছে আপনি যদি ইনভেস্টিং পারপাস এ ঢোকেন, আপনাকে এমন প্রাইসে ঢুকতে হবে যেটা হচ্ছে একটা রিজনেবল প্রাইস। ঠিক আছে? যেটা এখন রিজনেবল প্রাইস না। এখন আমি বলতেছি না বুক ভ্যালু হিসেবে রিজনেবল না। এটা হচ্ছে এন্ট্রি হিসাবে রিজনেবল কি রিজনেবল না সেটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে? একটা এক্সাম্পল দেই। আমরা প্রাইস নিয়ে কথা বলব, কোন প্রাইসে ঢোকা জরুরি, কোন প্রাইসে জরুরি মানে ঠিক হবে না লং টার্মের জন্য, কোন প্রাইস ভালো হবে না, সবই আমরা আলোচনা করব। আগে একটা স্টোরি দেই, যে স্টোরিটা আমি থ্রু আউট মাই চ্যানেল অনেকবার বলব। আমাদের আশপাশে যখন আমরা বাজার করি, একসময় এমন হয় যে কোনো একটা পণ্যের দাম, ধরেন পেঁয়াজের দাম, আলুর দাম ৳২০ কেজি এবং হঠাৎ এটা ৳৬০ হয়ে গেল। এখন আপনিও জানেন যে এখন যে ৳২০ থেকে ৳৬০ হলো, এটা পেঁয়াজের আসল দাম না। এটা জাস্ট হয়তোবা কোনো একটা সাপ্লাই শক হয়েছে, কোনো একটা সিন্ডিকেট হয়েছে, যার কারণে হয়তোবা এই জিনিসটা এত উপরে উঠে গেছে। এবং আপনি জানেন যে আপনি যদি কিছুদিন ওয়েট করেন, জিনিসটা আবার তার হচ্ছে এভারেজ প্রাইস এ চলে আসবে। ঠিক আছে? এখন দেখেন, এভারেজ প্রাইস যখন আমরা বলি, এখানেও একটা ফ্যাক্ট আছে। দেখেন, আজ থেকে ১০ বছর আগে পেঁয়াজের কেজি যত ছিল, আপনি যতই ওয়েট করেন পেঁয়াজের কেজি আর ওই ১০ বছর আগের রেটে যাবে না। ঠিক আছে? দিন যত যাবে তত হচ্ছে আস্তে আস্তে পেঁয়াজের যে এভারেজ প্রাইসটা আছে সেটাও আস্তে আস্তে উপরে উঠা শুরু করবে। সেম স্টক মার্কেটের জন্য হবে। ঠিক আছে? সো আপনি যখন দেখতেছেন যে এই শেয়ারটার প্রাইস মোটামুটি মার্চে ৪৪ থেকে আজকে 60% আপ চলে গেছে। এমন কখনোই হবে না এটা ১০ বছর আগের প্রাইসে আবার ফেরত যাবে। হ্যাঁ, এমন একটা প্রাইসে চলে আসবে, ঠিক আছে? ধরেন আপনি জানেন পেঁয়াজের বর্তমান দাম ৳২০, হাইস্ট টু হাই চলে গেছে ৳৬০। আপনি জানেন লং টার্মে মোটামুটি এটা ৳৩০ র রেঞ্জে এসে এটা স্টেবিলাইজ হয়ে যাবে। সেম
এই শেয়ারটার প্রতিও প্রতিটা শেয়ারের ক্ষেত্রেই এমন হবে যে হ্যাঁ, এত চলে গেছে তাইলে একটা রেঞ্জ আসবে। তাহলে এই রেঞ্জটা কত? এখন আমি যদি বলি আমি কিছু এভারেজেস ইউজ করি আমার চার্টে সেটা জানতে যে আ শেয়ারটার মোটামুটি এভারেজ প্রাইস কত হলে ঠিক আছে, ঠিক আছে? এবং আমার যে এভারেজ প্রাইস গুলো বলতেছে বর্তমানে যে এভারেজ প্রাইসটা বলতেছে সেটা হচ্ছে ৳৫৫ র রেঞ্জটা হচ্ছে ক্রাউন সিমেন্টের জন্য আ একটা অপটিমাল প্রাইস। কিন্তু এটা কি ৫৫ পর্যন্ত আসবে? প্রবাবলি না। কেন আসবে না? কারণ দিন যত যাবে এভারেজ প্রাইসটাও আস্তে, আস্তে উপরে উঠা শুরু করবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমি যদি আরেকটা টুল ইউজ করি যেটাকে ফিবোনাকি টুল বলা হয়। আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস এর সাথে এত ফ্যামিলিয়ার না, আপনারা নিচে কমেন্ট করতে পারেন এবং আমি সেই রিলেটেড আপনাদেরকে এডুকেট করতে পারি যে কি, কি টুলস ইউজ করে আপনারা কোনো অ্যানালিস্টের যাতে আপনাদের প্রয়োজন না হয় বা কারো যাতে পরামর্শের প্রয়োজন না হয়, নিজেই যাতে এনালাইজ করতে পারেন যে হ্যাঁ, কোন প্রাইস পর্যন্ত ওয়েট করলে আমার জন্য জিনিসটা কেনা ফিজিবল। এখন যখন আমি ফিবোনাকি রেঞ্জ নিচ্ছি, তখন ফিবোনাকিতে যে ২ টা রেঞ্জ মেইনলি দেখা হয়, সেটা দেখা হয় 50% রিট্রেসমেন্ট এর রেঞ্জটা আর 61.8% এর রেঞ্জটা। আপনাদের এত কিছু বোঝার লাগবে না। আমি শুধু মার্ক করে দেই যে এই ২ টা রিজিয়ন। এই রিজিয়নটা হচ্ছে একটা মোস্ট অপটিমাল প্রাইস শেয়ারটা কেনার জন্য। ওকে। এবার আমি ফিবোনাকি সরায় দিলাম। এখন দেখেন আমরা জানি জিনিসটা যদি আমরা ৳৬০ থেকে আ ৳৫৫ র ভিতরে কিনতে পারি দেন হচ্ছে এটা অপটিমাল। ঠিক আছে? এবং আপনি দেখেন দিন যত যাবে এভারেজ প্রাইসটাও আস্তে, আস্তে উপরে উঠতে থাকবে। তাহলে আমার মতে যদি কেউ ক্রাউন সিমেন্ট সেটা কিনতে চান, ঠিক আছে? তাহলে সে ওয়েট করেন এটা রিট্রেস করে কখন ৬০ আর মানে যারা লং টার্ম এর জন্য ইনভেস্ট করবেন তাদের জন্য ৬০ এ ইনভেস্ট করা যা ৬২ তে ইনভেস্ট করাও তা। ঠিক আছে? ওই যে রেঞ্জটা আছে ওই রেঞ্জটাতে হচ্ছে আপনি আ বাই করা শুরু করতে পারেন। এবং এখানে দেখেন যখন এখানে র‍্যালি হয়েছে না এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ ভলিউম ছিল। রাইট? দেখেন এই থ্রু আউট দ্যা পিরিয়ড কোনো ভলিউম নাই। মানে বাই সেল নাই। যখনই র‍্যালি শুরু হয়েছে মানুষ হুজুগে কিনা শুরু করল এবং ভলিউম বাড়া শুরু করল। তাহলে যারা কিনলো, যারা এখানে কিনছে, তারা কি তাদের প্রফিট বুকিং করবে না এখন? অবশ্যই প্রফিট বুকিং করবে। যখন তারা প্রফিট বুকিং করবে, তখন শেয়ারটা আস্তে, আস্তে, আস্তে একটু রিট্রেস খেয়ে এমন একটা অপটিমাল রেঞ্জ চলে আসবে। এখন ক্রাউন সিমেন্টের জন্য ২ টা জিনিস হতে পারে। এক, এক আমি জিনিসগুলা যত দিন যাবে আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব। বাট যখন কারেকশন হয়, কারেকশন না ২ প্রকারের হয়। একটা হয় টাইম ওয়াইজ কারেকশন, আরেকটা হয় প্রাইস ওয়াইজ কারেকশন। প্রাইস ওয়াইজ কারেকশন তো আমরা সবাই বুঝি, রাইট? যে প্রাইসটা নিচে পড়ে গেছে, একটা অপটিমাল প্রাইসে চলে আসছে, রাইট? ডান। যে হ্যাঁ, এখন এটা অপটিমাল প্রাইস। টাইম ওয়াইজ কারেকশনে কি হয়? কিছু, কিছু ভালো শেয়ার তারা প্রাইসে ভাঙতে চায় না, যে প্রাইসে ক্র্যাশ করতে চায় না। তখন তারা কি করে? একটা রেঞ্জে অনেকদিন যাবত রয়ে যায়। ফলে যে এভারেজ প্রাইসটা আছে সেটা আস্তে, আস্তে উপরে উঠা শুরু করে। অমন শেয়ারও আমি ফিউচার দেখাবো কিছু, কিছু অপরচুনিটি শেয়ার আছে। তো এক হইলে ক্রাউন সিমেন্টের যেটা হবে সেটা হচ্ছে ও প্রাইস রিট্রেস করে ৬০ এর রেঞ্জে চলে আসুক। ঠিক আছে? ৬০ এর রেঞ্জে চলে আসলে আ আপনি সেখানে কিনেন। আমার কিছু শেয়ার কিন্তু ৬৭ তে কিনা আছে। বাট এটা খুবই কম অ্যামাউন্ট আমি কিনছি জাস্ট টু ট্র্যাক দ্য প্রাইস। বাট আমিও প্ল্যান করতেছি যখন প্রাইসটা এরকম ৬০-৬৩ আমার জন্য ৬০ যা ৬২ যা ৬৩ ও তা শুধু ৬৯ তা না। ঠিক আছে? কারণ যতই এভারেজ প্রাইসের কাছাকাছি আসবে আমি কিনতে আরো বেশি কমফোর্টেবল। ঠিক আছে? কারণ যখন এভারেজ ধরেন এখানে যে র‍্যালি হলো, যে এখানে আসার পরে এভারেজ প্রাইসে কিনতে পারছে সে কিন্তু স্টপ লসে এখানে বের হয়ে গেছে একটা ছোট লসের সাথে। তার কিন্তু বেশি লসও হয় না। আপনি যখন এভারেজ প্রাইসের কাছাকাছি কিনবেন আপনার কিন্তু বেশি ড্রডাউন ফেস করতে হবে না। ঠিক আছে? আ তো ওইটাই। তো এটাই বললাম যে জিনিসটা আস্তে, আস্তে আসতে দেন এভারেজ প্রাইসের কাছে। সো এক হইলে সে এভারেজ প্রাইসের আশপাশ আসবে। ঠিক আছে? আর না হলে কি হবে? ও এই যে ৬৭ র উপরে ৭০ এর রেঞ্জ এসে অনেকদিন দাঁড়ায় যাবে এবং ততদিনে এভারেজ প্রাইসটা আস্তে, আস্তে উপরে উঠবে। যদি এভারেজ প্রাইস কাছাকাছি চলে আসে, দেন ওইটাই তখন তার অপটিমাল প্রাইস এবং সেখানে আপনি এন্ট্রি নিতে পারেন। আ তো এটাই ছিল আজকের ভিডিও। যারা হচ্ছে চিন্তা করতেছেন ক্রাউন সিমেন্টে ইনভেস্ট করবেন কি করবেন না, আমি বলব একটু ওয়েট করেন। মার্কেট আজকে মোটামুটি একটু কারেকশন নিচ্ছে। সামনের দিন আরো ১০-১৫ দিনে হয়তোবা একটু কারেকশন নিতে পারে এবং যদি রেঞ্জে চলে আসে তখনই ইনভেস্ট করবেন। হুড়াহুড়ি করার কিছু নেই। আপনি জাস্ট চিন্তা করবেন যে শেয়ার মার্কেটও যখন আমি কিনতেছি, আমি আমার
বাসার বাজার যেমন করি, বাজার সদাই যেমন করি, যে ৩০০ বার মূলাই একটা দোকানদারের সাথে ওই প্রাইসে দিলে দিবা, না দিলে নাই, আমি নিব না, আমি অন্য দোকান থেকে নিব, অন্য কিছু নিব। সেম জিনিসটা থ্রু আউট দ্য প্রসেস আমি ট্রাই করব, আমার যতটুকু নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করা, ঠিক আছে? এবং সেই অনুযায়ী কাজ করা, ঠিক আছে? অবশ্যই যখন আমরা এই টাইপের অ্যাপ্রোচ ফলো করব এবং আমরা ব্লাইন্ডলি কারো উপদেশে কিনবো না, যখন আমার সামনে যখন আমি আপনাকে যখন এটা শো করতেছি, আমি আপনার সামনে ডেটা শো করতেছি। যখন আপনি কারো অ্যাডভাইসে কিনতেছেন, চেষ্টা করেন কিছু শিখার। যদি আপনার ব্রোকারেজ হাউসের ব্রোকার আপনাকে বলে এটা কিনার, আপনি তার পেছনে লজিক জিজ্ঞেস করেন যে কেন কিনবো? প্রাইস ওয়াইজ কি রিজন? ফান্ডামেন্টালি কি রিজন? ঠিক আছে? তাহলে না আপনি ঠকবেন না। যখন প্রাইসটা আস্তে, আস্তে নিচে আসা শুরু করবে না, আপনার ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে না আমি কোনো একটা জিনিস দেখে নিছি। আমি জানি আমার এক্সিট রেঞ্জ কোথায়। আমি একটা অপটিমাল প্রাইসে নিছি। আমাকে যদি হালকা একটু ড্রডাউন ফেসও করতে হয়, দিস ইজ অলরাইট বিকজ লং টার্মে আমি জানি আমি এখান থেকে সাকসেস পাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা কিনতে চাচ্ছেন অপটিমাল প্রাইস বলে দিলাম। উপদেশ থাকবে কিছুদিন ওয়েট করেন। এক হয়তো প্রাইস ওয়াইজ কারেকশন নিচে আসবে, নাহলে টাইমে কারেকশন আসবে। ২ টা যেকোনো একটা হবে। আরেকটা ভিডিও করব আরো ১০-১৫ দিন পরে ক্রাউন সিমেন্টের আপডেটের উপরে। আর কমেন্টে জানাতে পারেন আপনারা কোন শেয়ারে, অনেকে হইতে পারে অনেক শেয়ারে ফেঁসে আছেন বা বুঝতেছেন না এটা কিনবেন কি কিনবেন না। কমেন্টটা করতে পারেন যে ওই শেয়ারটা এনালাইসিস লাগবে। আমি চেষ্টা করব নেক্সট যে ভিডিওটা আছে সেটার উপরে আনা, যাতে মানুষের কনসার্ন গুলো দূর হয় এবং একটা আপনার কাছে একটা ছবি থাকে যে আপনি কি করতেছেন এবং কিভাবে আমরা সবাই মিলে এই মার্কেট থেকে লং টার্মে একটা প্রফিট করতে পারি। আমি এই মার্কেটে ডিএসসি মার্কেট এখন হয়তো ম্যাচিওর না, এখানে আমি ট্রেডিং এর কথা বলবো না। যারাই আসতেছেন ভেবেচিন্তে আসবেন যে অন্তত আমি একটা শেয়ার ৩ মাস থেকে ১ বছর হোল্ডার একটা অন্তত বেয়ার মিনিমাম আমি এই মোটিভটা রাখি। এন্ড দেন এখান থেকে একটা ভালো সাকসেস আম আমরা পেতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আপনার কোনো উপদেশ থাকলে সেটাও জানাবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।